একটু ভাজা ভাজা করে নিচ্ছে, শক্ত ভাবটা যাতে চলে যায়। ক্যাপসিকামগুলো আমি একটু ভাজা ভাজা করে তুলে নিলাম। হয়ে যাচ্ছে। এবার ওই গরম তেলে আমি গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম তেলে। এবার ফোড়নে এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা মিক্স দিচ্ছি। এই মিক্সটের মধ্যে রয়েছে আদা বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি ফোড়নে গরম মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, এই জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা গোটা। এবার এর সঙ্গে আমি একটা আদা পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চা গুঁড়ো, নুন দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু কষে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা গুঁড়ো, কাজু বাদাম গুঁড়ো। এবার এর মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে একটা কাঁচা লঙ্কা বাটা, সেই টমেটোর সঙ্গে একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা বেশ করে কষে নিতে হবে। এটা কষানো হয়ে গেলে মশলাগুলো এবার আমি ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তার উপর আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, অ্যাড করছি। কিছুক্ষণ এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি এর সঙ্গে ছানা মিশিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আমার 150 গ্রাম ছানা। এবার আমি এর সঙ্গে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। কসুরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিলাম আর একটু মাখন দিচ্ছি। একটু গরম মশলা দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আজকের আমার ছানা তরকারি। একটু অন্যভাবে আর আলু ছাড়া তরকারিটা করলাম, আপনারাও করে দেখতে পারেন। আমার ছানার তরকারি।